রোম সম্রাট অগাস্টাসের এই হুকুম জারি হয়েছে সমস্ত সাম্রাজ্যে লোক গণনা করা হবে। তাই সকলে নামের যাওয়ার জন্য যে যার শহরে রওনা হল। যোসেফ ছিল দাউদ বংশ ও গোত্রের মানুষ, তাই তিনি গালিলের নাজারেথ শহর থেকে গেলেন জুদিয়ার দামিনে তিনি নববধূ মারিয়াকে সঙ্গে করে মায়ের থেকে সন্তান সম্ভবা বেথলেহে থাকতে তার প্রসবের সময় উপস্থিত হল। তিনি প্রসব করলেন একটি পুত্রকে। শিশুটিকে তিনি কাপড়ের জন্য একটি জায়গায় প্রস্তুত রাখলেন, কারণ 5 বছর তাদের থাকার জন্য দিলেন। সেই অঞ্চলে একটা রাখাল ছিল, যারা মাত্র সারা রাত জেগে তাদের পায়ের পশুগুলিকে পাহারা দিত। সেদিন হঠাৎ প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হল। প্রভুর মহিমা যখন তাদের ঘিরে উজ্জ্বল ভক্তি ছাড়তে লাগল, এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল তাদের অন্তর। কিন্তু সর্বদূত তাদের বললেন, আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি। এই আনন্দ সমস্ত জাতির মানুষকে নিয়ে সঞ্চিত হয়ে আছে। আজ দাউদের নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন। তিনি সেই খ্রিস্ট, স্বয়ং প্রভু। এই চিহ্নে তোমরা তাকে চিনতে পারবে। দেখতে পারবে কাপড়ে জড়ানো চাক পাখি শোয়ানো এক শিশুকে। তখন হঠাৎ সেই দূতের পাশে দেখা দিল স্বর্গের এক বিরাট দূত বাহিনী। তারা ঈশ্বরের বন্দনা করে বলে উঠলেন, জয় লোকে পরম ঈশ্বরের জয়, ইহলোকে নামের শান্তি তার অনুকৃত মানবের অঞ্চলে। স্বর্গদূতেরা রাখালদের কাছ থেকে স্বর্গে ফিরে যাবার পর রাখালের চলো আমরা এখন বেথলেহেমে যাই, সেখানে যা ঘটেছে বলে প্রভু আমাদের জানিয়েছেন তা একবার দেখে আসি। তারা সেখানে ছুটে গেল। মারিয়া, যোসেফ আর জাগপাত্রের সঙ্গে শিশুটিকে তারা খুঁজে বার করল। তারা যখন শিশুটিকে দেখল, তখন এই শিশুর সম্বন্ধে তাদের যা বলা হয়েছে তারা তা সকলকে জানিয়ে